আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইশরাত আখি। মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। ফুয়েল কার্ড চালুর উদ্যোগ, ডিপো থেকে তেল পরিবহনের নিরাপত্তা জোরদার এবং ঝুঁকির ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্টদের জানাতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অবৈধ মজুদ প্রতিরোধ ও প্রয়োজনে জ্বালানি সংগ্রহ বন্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে হজ প্রশিক্ষণ ও জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম। এ সময় তিনি হজ সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। একই দিনে নড়িয়া সুরেশ্বর লঞ্চঘাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026-এর উদ্বোধন করে জেলেদের ইলিশ রক্ষা সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ এবং একটি কালভার্ট উদ্বোধন করেন। গোপালগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে গতকাল র্যালিটি কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল সহ সংশ্লিষ্ট এলাকায় প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হাম রোগের প্রাদুর্ভাব ও এর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার গোলাম মোর্শেদ মোল্লা, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। সভায় জানানো হয়, 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সবাইকে মাছ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা HM ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌ-পুলিশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে গতকাল মাদারীপুর ডাসার উপজেলা পরিষদ চত্বরে ঘুড়ি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডাসার থানার সাব ইন্সপেক্টর নুরুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ঘুড়ি উৎসবে উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি আয়োজিত হয় মোরগের লড়াই, বালিশ বদল, নৃত্য, সঙ্গীত ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। প্রোগ্রাম ম্যানেজার জয় হালদারের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষকান্দি এলাকায় গতকাল অভিযান চালিয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ভূমি KM রাফসান রাব্বি এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সুমন দালাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে অবৈধভাবে সীসা উৎপাদন করে আসছিলেন। পূর্বে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ ও জরিমানা করা হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে পুনরায় কার্যক্রম চলছিল। পরে কয়েক ঘণ্টা ব্যাপী অভিযানে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভূমি মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। মাদারীপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সদর থানার অফিসার ইনচার্জ এবং এতে SI মোহাম্মদ সাকিব সালমান সহ পুলিশের একটি দল অংশ নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে। নড়াইলের লোহাগড়ায় পূর্ব চরকালনা এলাকায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল চরজঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে চরকালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খেলার খবর, ফুটবল।
শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে গতকাল পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার রওনক জাহান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় পুলিশ লাইন ওয়ারিয়র্স দল নড়িয়া সার্কেল ডাইনামাইটস দলকে 11-3 গোলে পরাজিত করে জয়লাভ করে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।